আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়া'i ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নাবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ও আসহাবিহি আজমাইন। সম্মানিত দ্বীনী ভাই বোনেরা, আমি আজ আপনাদের সামনে যে বিষয়ে আলোচনা করব সেই বিষয়টা হলো পরকালীনমুখী বা পরকালমুখী ওলামায়ে কেরামদের আলামত। এই পৃথিবীতে ওলামাদের বহু ধরনের আলেম আছে। কিছু আলেম আছে কোরআন হাদিসের ইলম শিখছেন, কিন্তু তার লক্ষ্য উদ্দেশ্য দুনিয়া কামানো। আরেক দল আলেম আছে কোরআন হাদিসের ইলম শিখছেন, তার লক্ষ্য উদ্দেশ্য আখিরাত কামানো। দুনিয়া সকলের প্রয়োজন, এটা অস্বীকার করব না, কিন্তু আপনার লক্ষ্য উদ্দেশ্যটা কি? ইমামে গজালি রাহিমাহুল্লাহর নাম আমরা অনেকেই শুনেছি। ইমামে গজালি একজন বড় দার্শনিক ছিলেন, বড় মাপের একজন ব্যক্তিত্ব ছিলেন। ইমামে গজালি রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবে উলামায়ে আখিরাহ, পরকালমুখী আলেমদের 10টি আলামত বর্ণনা করেছেন। আমি সেই 10টি আলামত আপনাদের সামনে সহজে তুলে ধরার চেষ্টা করব। 1 নাম্বার, আখিরাতমুখী আলেমের 1 নং আলামত হলো যে তারা ইলমের দ্বারা দুনিয়া তালাশ করবেন না। মানে কি? ইলম শিখছে আল্লাহর জন্য, কিন্তু এই ইলমটা দুনিয়া কামানোর উদ্দেশ্যে নয়, এটা আখিরাত কামানোর জন্য। হ্যাঁ, দুনিয়ায় চলতে আমার মানে এই দুনিয়া জীবন পার করতে আমার ইলম আমার রিজিকের দরকার হবে, তাই বলে কি আমি এই ইলম বিক্রি কইরা মানে টাকা পাম, এটা না। মানে আপনি এটার উদ্দেশ্যটা হলো এই, যারা দুনিয়ার এই ইলম শিখে দুনিয়ার বিনিময়ে দিনকে বিক্রি করে দেয়, কিন্তু আখিরাতমুখী আলেম যারা আছে তারা এই ইলম শিখবেন যে একমাত্র মাওলার সন্তুষ্টির জন্য, আল্লাহকে পাওয়ার জন্য, এই ইলমের মাধ্যমে আখিরাতের জীবনকে সুন্দর করার জন্য। কিন্তু এই ইলমটা দিয়ে আমি দুনিয়া কামাইয়া হালালে হারামে সব কামাই করে টাকা পয়সা জমা করে বড়লোক হয়ে যাব, এটা উদ্দেশ্য না। 2 নম্বর হলো যে ওলামায়ে আখিরাত অর্থাৎ আখিরাতমুখী আলেম চিনার দ্বিতীয় আলামত হলো এদের কথা ও কাজ একরকম হবে। যা মানুষকে নসিহত করবে সেই অনুযায়ী নিজেও চলার চেষ্টা করবে। কারণ হলো যে অনেক আলেম ওলামা আছেন যারা মানুষকে যা বলে কিন্তু নিজের আমলে তা নাই। মানুষকে সৎ কাজের আদেশ করতে বলে, সৎ পথে চলতে বলে, কিন্তু নিজে সৎ পথে চলে না। মানুষকে হালাল হারামের কথা বলে, তার সে নিজে হালাল হারাম মেনে চলে না। মানুষকে পর্দা করতে বলে, সে নিজে পর্দা করে না। এমনিভাবে বিভিন্নভাবে এইটা আল্লাহর কাছে খুব ঘৃণিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাকে অপছন্দ করেন, আল্লাহও পছন্দ করেন। এই জন্য আল্লাহ কোরআনে কারীমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, তোমরা ওই কথা কেন বলো যা তোমরা করো না? তাহলে কাবুরা মাকতান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ অনেক রাগ হন যে ওই কথা যে তোমরা যেটা বলো কিন্তু করো না। তাহলে আমরা কোরআন ও হাদিস পড়ব আর মানুষকে শিক্ষা দিব, কিন্তু নিজের আমল কোথায়? এই জন্য সবসময় মনে রাখবেন, নিজের মধ্যে অবশ্যই ওই আমল থাকতে হবে। যেই বক্তা, যেই আলেম নিজে মানুষকে শরীয়তের দিকে দাওয়াত দেয় কিন্তু তার মধ্যে শরীয়তের আইন নাই, তাইলে মনে করতে হবে যে সে দুনিয়ার ইলম, দুনিয়ার জন্য সে ইলম অর্জন করে, আখিরাতের জন্য নয়। 3 নম্বর বৈশিষ্ট্য হলো যে এরা পরকালের জ্ঞানের ব্যাপারে সবসময় উদ্বিগ্ন থাকবে। পরকালীন আমলের প্রতি সবসময় তারা সচেতন থাকবে। দুনিয়ার কাজ তো করবেই, কিন্তু পরকালীন মুক্তির যে আমলগুলো আছে সেখানে তাদের মধ্যে কোনো রকমের কোনো অলসতা থাকবে না। 4 নম্বর পরকালমুখী আলেমের 4 নম্বর আলামত হলো যে এরা সকল প্রকারের মানে উচ্চবিলাসী আচার আচরণ থেকে দূরে থাকবে। আজকে দেখেন অনেকেই আলেম ওলামা হলো, এদের ভিতরে চলা চরিত্র এমন, মানে এদের জামা কাপড় দেখলে সুবহানাল্লাহ আশ্চর্য বোধ হয় আমার। অনেক লোক দেখবেন এখন এরা কত সিস্টেমের কোটি বানায়, কত সিস্টেমের মানে বিভিন্ন কাপড় পোশাক জামা কাপড়
বিভিন্ন ডিজাইন করে। এরা কয় আল্লাহর নেয়ামতের প্রচার নাকি করে, এইভাবে স্বাভাবিক কাপড়ের ভিতরে হয় না। অর্থাৎ এরা বিভিন্ন রকমের উন্নত কাপড়, উন্নত জুতা, উন্নত জামা, উন্নত সব কিছু। আমি বলবো যে প্রত্যেকের অর্থবৃত্তি অনুযায়ী সে কর্মীরা নিষিদ্ধ নয়, কিন্তু অপব্যয়ের পর্যায়ে যেটা পরে এটা করা যাবে না। অপব্যয়ের পর্যায়ে যেটা পরে এটা করা যাবে না। যেখানে আপনার 500 টাকা দিলে হয় সেখানে 5000 টাকা কেন খরচ করবেন? আপনার টাকা আমাদেরকে দিতে হবে না, আপনার টাকা আপনার জায়গা মতো খরচ করেন। সুতরাং খাদ্য পানীয় পোশাকাতের ক্ষেত্রে অতিরিক্ত বিলাসিতা থেকে দূরে থাকবে এরা। অর্থাৎ পরকালমুখী ওলামাদের সিনার ৪র্থ নং আলামত হলো এরা ভোগ বিলাসে মত্ত থাকে না। অনেকেই দেখবেন জামাতে একটু মানে রাগ হয়ে ফেটে যাবে, ওলামারা যারা আছে এরা পরিষ্কার পরিচ্ছন্ন অবশ্যই থাকবো, কিন্তু এই দুনিয়ার ভোগ বিলাসের প্রতি উম্মাদের মতো এটা হবে না। ৫ম নম্বর আলামত হলো যে এরা নিজের ব্যক্তিস্বার্থ হাসিল উদ্দেশ্যে নেতাদের নিকট আসা যাওয়া করে না। অনেক লোক দেখবেন নেতাদের সাথে একটা গোপন সম্পর্ক রাখে ব্যক্তি ফায়দার জন্য, নিজস্ব স্বার্থ লুটার জন্য। এরা কি করে? নেতাদের সাথে সুসম্পর্ক রাখে, কিন্তু এটা করা ঠিক হবে না। যারা আখিরাতমুখী আলেম তারা নেতাদের মানে নেতাদেরকে তেল মেখে নিজের স্বার্থ হাসিল করার জন্য এদের পিছে পিছে ছুটবে না। এটা একটা বৈশিষ্ট্য। ৬ নং বৈশিষ্ট্য হলো যে এরা ফতোয়া দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করে না। অনেক লোক দেখবে যা জিজ্ঞেস করে কেবল গড় করে ফতোয়া দিতেই থাকে, বুঝলেও দেয় না বুঝলেও দেয়। কিন্তু পরকালমুখী ওলামারা যারা আছেন তারা ফতোয়া দেওয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করবেন, বরং বুঝে শুনে উত্তর দিবে। আমি অন্য একটা আপনাদের বলেছিলাম, ইমাম মালিক রহমতুল্লাহর কাছে কোনো বর্ণনা মিশর থেকে অনেকগুলো প্রশ্ন নিয়ে একজন লোক আসলেন যে সে আমাদের উত্তর দিয়ে দেন। উনি কয়েকটি প্রশ্নের উত্তর দেওয়ার পরে বাকি প্রশ্নের উত্তর বলছে আমি জানি না। লোকের আশ্চর্য হয়ে গেল। লোক আশ্চর্য যে আমরা মিশর থেকে আসছি, এত দূর থেকে আপনি জানেন না, আমরা মিশরের লোকদেরকে কি বলবো? বলে যে যাইয়া বলবা যে ইমাম মালিক জানে না। এটা অনেক ভালো, কিন্তু না জেনে ফতোয়া দিয়ে আমি কি জবাব কে আমাদের দিন দেব? কি ভয় ছিল। আজকে তো আমরা মানে অনবরত ফতোয়া দিয়ে দিই, বুঝতেও দিই না, আন্দাজ করে দিয়ে দিলাম। সাবধান, আন্দাজ করে ফতোয়া দেওয়ার পরে যদি এটা বাস্তব সত্য হয় তারপর আপনি গুনাহগার হবেন। কেননা কোরআন হাদিসের ব্যাপারে কোনো কথা না জেনে বলার অধিকার আপনাকে শরীয়ত দেয় নেই, এটা মনে রাখতে হবে। ৭ নং বৈশিষ্ট্য হলো এরা বিতর্কে সংশোধন করার জন্য সবসময় চেষ্টা করেন, আত্মার পরিশুদ্ধির জন্য বেশি চেষ্টা করেন। এদের ওয়াজ মাহফিলে, এদের দ্বীনি আলোচনায় মানুষের আত্মার সংশোধন কিভাবে করা যায়, বিতর্কে কিভাবে ভালো করা যায়। কারণ অন্তর যদি সুন্দর হয়ে যায়, পরিষ্কার হয়, বাহির সুন্দর পরিষ্কার হয়ে যাবে। পরকালমুখী ওলামায়ে কেরামদের এটা আলামত হলো তারা সবসময় বাহ্যিক আমলের সাথে সাথে মানুষের অভ্যন্তরীণটাকে সংশোধন করার জন্য বেশি চেষ্টা করেন। আজ আমরা সত্যিকার অর্থে হিংসা, বিদ্বেষ, অহংকার, আত্মগৌরব, আরো কত রোগে আমাদের অন্তরটা জর্জরিত হয়ে রয়েছে। প্রিয় ভাইরা, এতে বোঝা যায় যে আখিরাতমুখী ওলামারা যারা আছেন তারা দুনিয়ার বাহ্যিক গুরুত্বের মানে আমলের সাথে সাথে অন্তরের ইসলাহের জন্য সবথেকে বেশি গুরুত্ব দিয়ে থাকেন। ৮ নং বৈশিষ্ট্য ওলামায়ে আখিরাতের ৮ নং বৈশিষ্ট্য হলো এরা ইয়াকিনকে মজবুত করার জন্য সবসময় সচেতন থাকে। অর্থাৎ ওই মানুষের কাছে ওই সকল বিষয় নিয়ে আলোচনা করেন যে সমস্ত বিষয়গুলোর মাধ্যমে, জানার মাধ্যমে, শোনার মাধ্যমে তাদের অন্তরে আল্লাহর প্রতি, পরকালের প্রতি ইয়াকিন ও বিশ্বাসটা বেড়ে যায়। অর্থাৎ ওলামায়ে আখিরা যারা আছে তাদের আলামত হলো তারা মানুষের মানে ইয়াকিনকে মজবুত করার জন্য চেষ্টা করেন, বা যে সমস্ত বয়ানগুলো করার দ্বারা, যে সমস্ত দিন বর্ণনা করার দ্বারা মানুষের ইয়াকিন মজবুত হয়, আল্লাহর প্রতি বিশ্বাস মজবুত হবে, এই সকল বিষয়ের উপর তারা গুরুত্ব দেন বেশি। ৯ নম্বর হলো যে এরা সকল প্রকারের বিদআত থেকে সম্পূর্ণ বিরত থাকার চেষ্টা করে। আজ আমরা এই বিদআত আলেম ওলামারা আমরা করতেছি। আমাদের মতোই কোনো ভাইরা কোরআনে নাই, হাদিসে নাই, এমন অনেক কাজকে
নবীর ভালোবাসার মানে বহির প্রকাশ মনে করে আমরা করতেছি, অথচ না কোরআনে আছে, না হাদিসে আছে, না কোনো সাহাবায়ে কেরামগণ করেছেন। এই জন্য কিন্তু ফরকালমুখী ওলামা যারা আছেন তারা কখনোই বেদাতের সাথে তাদের কোনো আপোষ নাই, এরা সম্পূর্ণ বেদাত থেকে দূরে থাকবে। 10 নং বৈশিষ্ট্য, অর্থাৎ উলামায়ে আখিরাতের 10 নং বৈশিষ্ট্য হলো ওরা মানে প্রয়োজন ছাড়া অতিরিক্ত কথা বলার থেকে নিজেকে বিরত রাখবে। ওরা অর্থাৎ নিষ্প্রয়োজনে অযথা বকাবকি করবে না। এরা অধিক সময় আল্লাহর জিকির বা ফরকাল নিয়ে বা উম্মতের বিষয় নিয়ে চিন্তা পেশাতে বেশি মুখ থাকে, কথা বলার চাইতে শুনে বেশি, কথা বলে কম। সেই জন্য এটা হলো উলামায়ে আখিরাতের একটা বিশাল বড়, আল্লাহর ভয়ে তারা কথাবার্তা কম বলে। কেননা যার অন্তরে আল্লাহর ভয় যত বেশি হবে সে কথা বলতে তত সচেতন হয়ে যাবে। কেননা মোমেন জানে যে তার মুখ থেকে যে কথাটা বের হয়ে যাচ্ছে এটাই ফেরেশতারা লিপিবদ্ধ করে নিচ্ছে, সেই জন্য সে কথা বলতে খুব ভয় পায়। সম্মানিত দিনী ভাইরা, এই সারসংক্ষেপ ইমামে গজালী রাহিমাহুল্লাহ যে কয়েকটি কথা বলেছিলেন এই উলামায়ে আখিরাতের আলামত সম্পর্কে, আমরা এই কয়েকটি আলামত আলোচনা করলাম। আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন আমাদেরকে উলামায়ে আখিরা ফরকালমুখী উলামা হওয়ার তৌফিক দান করেন। এই বলে আজকের এই সংক্ষিপ্ত দার্স এখানে শেষ করলাম। ও আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।